আমার সন্ধ্যাবেলা মেয়েদের কাজ কি গো? হ্যাঁ, সন্ধ্যা দেওয়া? না না, সিরিয়াল দেখা। বাবা বলেছে সিরিয়াল দেখা। রাধে রাধে। বলে সন্ধ্যা দেব তো সেই 6:30টার পর। শীতকালে একটু তাড়াতাড়ি আমরা অবশ্য দিয়ে দিই, কিন্তু গরমকালে 6:30, 7টায় দিই। সিরিয়াল তো 5টা থেকে শুরু। রাধে রাধে। শুরু হয় না? তুলসী তলায় প্রদীপ দেব সেইটুকু সময়, যেটুকু সময় সিরিয়ালের ফাঁকে বিজ্ঞাপন দেব। এবার অত তাড়াতাড়ি কি আর হয় গো? সিরিয়াল শুরু হয়ে গেছে, হাত মানে প্রদীপটা ঘুরছে আর চোখটাও অন্যদিকে ঘুরছে। ওই ঝগড়া লাগলো, ওই লাগলো। থাক, প্রদীপটা রেখে দিয়ে চলে গেল। পর্বটা দেখে নি, পরের বারে যখন বিজ্ঞাপন দেবে তখন এসে শঙ্খটা বাজিয়ে দিয়ে যাবো। নি এরম করলে হবে? সিরিয়ালটা তুমি পরে দেখতে পারবে। এখনকার সিরিয়াল 2বার 3বার 4বার করে দেয়, সবাই দেখি। কিন্তু তুলসী তলায় যখন তুমি প্রদীপ দেবে, দিনে একটা সময় তুমি তার কাছাকাছি যাচ্ছ। ও মা, তুমি আমার ঘরে অতিথি হয়ে এলে, তোমাকে আমি একটা ঘরে বসিয়েই রাখলাম, তোমার সঙ্গে একটু কথা বললাম না সারাদিনে, তোমার কি ভালো লাগে? তোমার ঘরে কি আর থাকা যাবে? তুমি আমার ঘরে আর থাকবে না। সে তোমার ঘরে সারাদিন একা বসে আছে, সন্ধ্যাবেলায় তুমি যাবে, তার সঙ্গে একটু কথা বলবে, তাকে একটু সময় দেবে। সেটুকু সময় তুমি সিরিয়ালকে দাও, সে কি তোমার ঘরে বাঁশ বাঁধবে? ভালোবাসা যেখানে থাকে সেখানে সবাই বাঁধা থাকে, যেখানে ভালোবাসা নেই সেখানে কেউ বাঁশ বাঁধে না, এমনকি নিজের পিতা মাতাও না। তুমি তোমার ছেলেকে না ভালোবাসো, সে তোমার কাছে থাকবে না। ছেলে যদি পিতা মাতাকে ভালো না বাসে, ওই ছেলে, বড় ছেলে, ছোট ছেলে, বড় ছেলে বাইরে থাকে কিন্তু প্রতিদিন বাবা মায়ের খোঁজ নেয়, আর ছোট ছেলে ঘরে থাকে কিন্তু জিজ্ঞেস করে না বাবা মা কেমন আছো, সারাদিন ছাই পাশ গিলে পড়ে থাকে রাস্তাতে। পিতা মাতা কাকে ভালোবাসবে? ছোটকে না বড়কে? বড় ছেলেকে, কারণ সে খোঁজ নেয়, সে ভালোবাসে। হতে পারে দূরত্ব বেশি, তদ্রূপ তুমি ভালোবাসা যেখানে দেবে সেখানে সবাই বাঁধা থাকবে, যেখানে ভালোবাসা নেই সেখানে কেউ নেই, তাহলে দয়াময় কেমন করে থাকবে? রাধে রাধে। তুলসী তলায় প্রদীপ দিলেন পদ্মাবতী মা। ভক্তি সহকারে তুলসী তলায় প্রদীপ দিয়ে করতে হয়, গুরুজনদের প্রণাম করতে হয়। চল, গুরুজনদের প্রণাম করলেন। প্রণাম করে আজকে বৈষ্ণব ঠাকুরের কাছে এসে কচরে দাঁড়িয়ে বললেন, ঠাকুর, তোমাকে যখন এই শুভ সন্ধ্যায় আমরা আমাদের ঘরে পেয়েছি, তোমার কাছে করজোরে আমার এই নিবেদন, আজ এই শুভ সন্ধ্যায় তোমার মুখ থেকে কিছু হরি কথা, কৃষ্ণ কথা শুনতে চাই। এবার উত্তরটা কি আসছে দেখতে হবে। বৈষ্ণব ঠাকুর উত্তর দিচ্ছেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। যিনি বলরাম, যিনি লক্ষণ, যিনি আমরা যে বাবা, আমরা নয়, কোনো কীর্তনিয়ার কথা বলেন যে কীর্তন করছে বা ভাগবত পাঠ করছে, তিনি কোথা থেকে পেলেন? গুরু প্রদত্তে পেয়েছেন, গুরু শিষ্য প্রদত্তে, অনেক দূর থেকে চলে আসছে। তার গুরু তাকে দিয়েছে, তুই তাকে দিয়েছে, তার তাকে দিয়েছে, আমরা পেয়েছি এভাবে গুরু পরম্পরা। কিন্তু যিনি স্বরূপকে সব দেখেছেন, তার কি কারো সাহায্যের প্রয়োজন হয়? তার কি অজানা কিছু থাকে? তথাপিও তিনি বলছেন, আমি কৃষ্ণ কথা আর কি জানি। এটাই হলো বৈষ্ণবের গুণ। ত্রিনাদ কৃষ্ণ চির তরুরীব সহিষ্ণুনা অমানির মানিদের কীর্তনীয় সদাহরি। দীনতা লাগবে, ত্রিনাদ অপিস নিচেন, তৃণের থেকেও নিচু হতে হবে। ঘাসেপুর পা দিয়ে পাটা সরিয়ে নিলে ঘাস মাথা তুলে দাঁড়ায়, কিন্তু কোনো বৈষ্ণবের উচিত নয়। কারণ মনে রাখতে হবে মা, যে গাছে ফল বেশি তার মাথা কেমন থাকে, আর যে গাছে বাবা কিছু নেই, মানেটা কি? যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত আছে ভারী, তো তার মাথা নতই থাকে। যার কিছু নেই, যে বলেন একটা চলতি কথা, না না, অল্প বিদ্যায় ভয়, এই হচ্ছে দশা। যাই হোক মা, সন্ন্যাসী ঠাকুর আজকে বললেন যে মা, আমি কৃষ্ণের কথা আর কি বা জানি, তোমার মতো ভক্তিমতী মা যদি আশীর্বাদ করে অবশ্যই বলতে পারবো। সবার কাছে আশীর্বাদ চেয়ে আজকে পাঠ শুরু করলেন বৈষ্ণব ঠাকুর। ভক্ত কজন? কে কে? পদ্মাবতী মা, কুবের, হারাই পণ্ডিত, 3 জন শ্রবণ কোটি, আর পাঠ করছেন সন্ন্যাসী ঠাকুর। কি গো মা, কতক্ষণ চলবে? হ্যাঁ না, এখানে কতক্ষণ চলবে? সারা রাত? পেছন দিকে তাকাও মা, একটু ঘুরে পড়ো একটুখানি, দেখেছ? সারা রাত ধরে আমি থাকবো, আমার এই কাকুরাই থাকবে, বুঝেছ? রাধে রাধে। ও বসা থেকে পড়বে করে, চারিদিকে তো লোকজন, যার হোক গায়ে
জিনিস খুঁটি নেই, খুঁটি যেখানে বেশি সমস্যা সেখানে বেশি। 3 ঘন্টা টানা ঘুম হয়ে যায় একটা। ও মা, প্রতিদিন রাতেই তো ঘুম হয় না? হয় না? হয় না? একটা দিন রাত জাগলে কি হবে? কিচ্ছু হবে না। সন্তান যখন জন্ম নিয়েছিল, ছোট্ট সন্তান যখন থাকে, প্রায় 2 মাস পর্যন্ত আমার মা রাতে প্রায় দিনে ঘুম হয় না। প্রায় 30 দিনের মধ্যে 26টা দিন ঘুম হয়, মানে হয় না, মানে 20টা দিন ঘুম হয়, তাও না বোধ। মানে 1 মাসের যখন তাকে বারবার ডাকছে, আরে ওর না রে, এই কাঁদে, ওর না রে, এই ওর না রে। যে সন্তানের জন্য তুমি রাতের পর রাত গেছিলে, সে সন্তান কিন্তু তোমার জন্য একটা রাতও জাগেনি। যে সন্তানের জন্য তুমি সারা রাত জেগেছিলে, জ্বর হয়েছে, ছেলের মাথায় হাত বোলাচ্ছ আর বসে আছো, সে ছেলে তোমাকে দিনে একবারও জিজ্ঞেস করে না মা কেমন আছো? জিজ্ঞেস করে? ছেলে জিজ্ঞেস করবে ততদিন যতদিন বাবা চাকরিতে যাবে। ছেলে জিজ্ঞেস করবে ততদিন যতদিনে মা সংসারে কাজ করে। যেদিন মায়ের বৃদ্ধ হয়ে যাবে, বাবার কর্জে দিতে পারবে না, অর্থ উপার্জন করতে পারবে না, ছেলে আর দিনে একবারও জিজ্ঞেস করবে না মা কেমন আছো। কার জন্য রাত জাগে? দয়াময়ের জন্য রাত জাগো। কারণ এ জগতে তোমার পরিশ্রমের ফল, এ জগতে তোমার চোখের জলের দাম, এ জগতে তোমার ভালোবাসার দাম কেউ দেবে না, দেওয়ার নয়। তোমার ভালোবাসার দাম, তোমার চোখের জলের দাম, তোমার 1 ফোঁটা চোখের জলের দাম এ জগৎ দেয় না। তোমার 1 ফোঁটা চোখের জল বিফল যেতে দেয় না তিনি। এখানে দাম দেয় না, সে বিফল যেতে দেয় না। তাই তার জন্য জাগো। সন্তানের জন্য রাত জেগেছো, নার্সিংহোমের বাইরে বসে আমরা বহু রাত জেগেছি। সেটা কিন্তু চিত্রগুপ্তের খাতায় বড় বড় করে লেখা হবে না, লেখা হবে সেটা যে গোবিন্দের নামের মধ্যে আমি একটা রাত জেগেছিলাম। ওই একটা ফল, ওই একটা রাতের ফল আমার 14টা রাতের কুকর্মকে খণ্ডন করে দেবেন। তাই সারা রাত ছোট্ট কুবের মা সারা রাত চলছে আজকে কৃষ্ণ না আসাদন করছে আজ 3 জনে বসে। কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারে। কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। মা, ও মা, মা, হ্যাঁ ডাকছো আমার? বাইরে তাকিয়ে দেখো প্রভাত হয়ে গেছে। ও মা, পদ্মাবতী এমন নামের মধ্যে রূপ দিয়েছে, সকাল হয়ে গেছে তার খেয়ালে। প্রভাত হয়ে গেল। আজকে প্রভাতটা একটু তাড়াতাড়ি হয়ে গেল না? রাতটা একটু তাড়াতাড়ি চলে গেল না? না মা, রাত তাড়াতাড়ি চলে যায়নি, প্রভাত তাড়াতাড়ি হয়ে যায়নি। আমার কৃষ্ণ নাম শোনার পিপাসা এখনো মেটেনি, তা আমার মনে হচ্ছে। যাই হোক মা, তোমার অনেক কাজ আছে, আজকে নাম তাহলে এখানেই রইল। এবার বিদায় দাও, এবার তো যেতেই হবে। আর একটা দিন কি আমার ঘরে থাকা যায় না বাবা? না মা না, ও মা অমর বেঁধে রেখো না, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, আমার একদিনের বেশি গৃহে থাকার অনুমতি নেই। বিদায় দাও। বেশ, তোমাকে তো ধরে রাখার ক্ষমতা আবার নেই। বিদায় দিলেন সন্ন্যাসী ঠাকুরকে। বিদায় দিয়েছে সন্ন্যাসী ঠাকুর নিয়ে যাচ্ছে ঘর থেকে, আর পিছু পিছু মাও যাচ্ছে। সন্ন্যাসী ঠাকুর চৌকাটা পার হয়েছে, পেছন থেকে মা ডাক দিয়েছে, ঠাকুর ঠাকুর। পেছনে ডাকছো মা? আচ্ছা বলো কি হয়েছে, কেন? পদ্মাবতী মা আমার করজোড়ে দাঁড়িয়ে বলছে, ঠাকুর বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবকে দক্ষিণা দিতে হয়, না হলে বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয় না, বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় না। কিন্তু আমি এমন হতভাগিনী, আমি এমন অভাগিনী, এমন দারিদ্রের সংসারে আমাকে পাঠিয়েছে, তোমায় যে সাজিয়ে কিছু দক্ষিণা দেব, আমার সে সামর্থ্য নেই। কি দেব বলো তোমায়?